একটা নিখুঁত নিখুঁত তোর ফিলোসফিক্যাল মানে একদম চেঞ্জ করে দিবে, তোর মধ্যে একটা কঠিন সিরিয়াস একটা অ্যাটমসফিয়ার দিবে। এই জিনিসটা কিন্তু বই পারে না। হ্যাঁ, বই পারে না। তোকে মানুষ মূলত একটা একটা ঘটনার সম্মুখীন হলেই সেই ঘটনার গভীরতা তাকে মানে টাচ করায়, ফিল করায়। তো যাই হোক, তুই যখন সিরিয়াস যে তুই 100% ফ্যামিলির জন্য হোক, নিজের জন্য হোক, পরিস্থিতির জন্য হোক, দেয়ালে পিঠ থেকে এই জন্য হোক না কেন, তুই নিজেকে চেঞ্জ করবি, তাহলে তোর সিরিয়াসনেসের মধ্যে একটা জিনিস খুব দৃঢ়ভাবে ইমপ্লিমেন্ট করবি, তার নাম হলো অনেস্টি। আমি প্রথমেই বললাম প্রত্যেকটা মানুষের জীবনে একটা জায়গা থাকা দরকার, যে ঠিক আছে আমি যেন অতীত করে বলতে পারি, এটাকে যেন চমৎকার অতীত বানাতে পারি, যে আমার জীবনে একটা সময় ছিল যে সময়টা আমি 100% কোনো ক্রাইম করিনি, কোনো ভুল করিনি। তবে এটা সত্য একদমই, যদি সত্যি সত্যি সিরিয়াস হতে পারে তাহলে তো তোর অন্য কিছু করবার সুযোগই নাই। তুই কখন ডিসঅনেস্টি শো করবি? কখন ডিসঅনেস্টি শো করবি? যখন না প্রয়োজন হবে। কিন্তু তুই তো এখন সময়ই পাবি না। কিন্তু তোর পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস, তুই সারাক্ষণ নিজেকে নিবৃত্ত রেখেছিস ভালো কাজে সম্পৃক্ত, মানে সবসময় পড়াশোনার সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছিস, জ্ঞানে জ্ঞানে পড়াশোনা, হ্যাঁ ঠিক আছে, এবং নিজেকে একটা রেস্ট্রিকশনের মধ্যে রেখেছিস। এই সময়গুলোতে তুই অনেস্ট না পেয়ে কোনো উপায় নাই। তাহলে তুই বলতে পারবি যে আমার জীবনে 3 মাস ছিল যে 3 মাসে আমি কোনো দিনই ডিসঅনেস্ট কোনো কাজ করি নাই। একটা মজার ব্যাপার কি জানিস, তুই যখন সিরিয়াস, এই সিরিয়াস থাকার সময় যদি কোনো একটা ডিসঅনেস্ট কাজ করিস, এই ডিসঅনেস্টিটা কিভাবে কাজ করে জানিস, যে একটা পাতিলে অনেক পানি আছে, ওটা করে দেবা ডিসঅনেস্টি। তুই দেখে একটা প্রতিজ্ঞা করলি, প্রতিজ্ঞার মধ্যে হঠাৎ একটা মিথ্যা বলে ফেলবি, হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখা যাবে কি ওই মিথ্যাটার জন্য ওই তোর প্রতিজ্ঞার জোর কমে যায়, ওই ডিসঅনেস্টির জন্য তোর সিনসিয়ারিটির জোর কমে যাবে। তার মানে তুই আস্তে আস্তে তোর ওই সিনসিয়ারিটিটা নষ্ট হয়ে যাবে, তোর সিরিয়াসনেসটা নষ্ট হয়ে যাবে। তার মানে এই সিরিয়াসনেসটাকে সম্পৃক্ত মানে শক্ত রাখবার জন্য তোকে অবশ্যই 100% অনেস্ট থাকতে হবে, এবং প্রত্যেকটা মানুষকেই তাই করা উচিত। অনেস্ট মানুষ এবং সত্যবাদী মানুষের জোর অনেক বেশি। সুতরাং এই অনেস্টির সাথে যে জিনিসটা তোকে অবশ্যই যোগ করতে হবে সেটা হলো ডোন্ট লাই। মিথ্যা বলা যাবে না, কোনোভাবেই মিথ্যা বলা যাবে না। কারণ তুমি যখনই মিথ্যা বলবা, ওই যে অনেক স্টুডেন্টরা বলেন আমি স্যার ভুলে যাই, আসলে এই মিথ্যা, অসত্য, এই রাগ, এই যন্ত্রণা, এগুলো সবকিছুই আমাদের স্মৃতিশক্তিকে কলাপস করে দেয়, ঠিক আছে, ভোতা করে দেয়, মানুষকে ভুলিয়ে দেয়। একটা অদ্ভুত একটা ব্যাপার স্যাপার। সম্ভবত বিজ্ঞান আরো যখন উৎকর্ষ সাধন হবে, বিজ্ঞান যখন আরো অনেক কিছু জেনে ফেলবে, তখন এই ব্যাপারগুলো আসবে যে কেন মানুষ ভুলে যাচ্ছে। মিথ্যা যখন বলে তখন মানুষের মানে বোল্ডনেস কমে যায়, ডিসঅনেস্ট মানুষগুলো সাহস কমে যায়, হ্যাঁ ঠিক আছে। এই অনেস্টি এবং সত্যবাদিতা এগুলো মানুষকে আরো স্ট্রং পার্সোনালিটি দেয়, সে সত্য জায়গায় ফিক্স থাকতে পারে। এই জন্য এই 3 মাস অন্তত 100% তোরা মিথ্যা বলবি না, মিথ্যার আশেপাশে যাবি না। অবশ্য তোদের যাবার প্রয়োজনীয়তা খুব কম হবে, কারণ তোরা তো সিরিয়াস, এবং সিরিয়াস হওয়ার কারণে কোনোভাবেই নিজের এলোমেলো সময় নষ্ট করছিস না। এখন ব্যাপারটা হলো তুই অনেস্ট, তুই মিথ্যা বলিস না। আমার একটা অর্ডার, এর সাথে আরেকটা জিনিসকে সম্পৃক্ত কর, সেটা হলো অন্যের ব্যাপারে প্রশংসা। সব সময় অন্যের ব্যাপারে প্রশংসা। আমি কিছুক্ষণ আগেই বললাম প্রশংসা কি বড় একটা সম্পদ। এই যে আমাকে নিয়ে কথা বলতে পারিস, তবে সত্য প্রশংসা। আমি বাইরে বের হয়েছি, আমাকে বলে ফেললি যে স্যার আপনি না দারুণ গুছিয়ে কথা বলতে পারেন, বিশেষ করে আমার ভালো লাগবে, আপনার দারুণ পার্সোনালিটি, আমার ভালো লাগবে। তুই তোর বান্ধবীকে বল, বান্ধবী তুই যখন হাসিস তোকে না দারুণ লাগে। মিথ্যা প্রশংসা করা যাবে না। ওই কালো শার্ট পরে আছে, তোকে এটাতে না কি যে লাগছে, অথচ বিশ্রী লাগতেছে। মিথ্যা প্রশংসা করলে কিন্তু তোষামোদের পর্যায়ে চলে যায়, সেটা তোর জন্য খুবই ক্ষতিকর। প্রশংসা এমন একটা সেনসিটিভ জিনিস, শুধু অ্যাকুরেট ব্যাপার নিয়ে প্রশংসা করতে হয়, ঠিক আছে, অ্যাকুরেট ব্যাপার নিয়ে প্রশংসা করতে হয়। এই প্রশংসা যখন তুই করতে থাকবি, তখন একটা আত্মিক শান্তি তোর কাছে আলিঙ্গন করবি। চারিপাশে যাকে পাবি, এটা আমার অর্ডার, যাকে পাবি তার যেই ভালো ভালো ছোট ছোট জিনিসগুলো আছে, ঠিক আছে, মানুষের মধ্যে এই প্রত্যেকটা মানুষের মধ্যেই না হাজার হাজার ত্রুটি আছে, বুঝলি, অসংখ্য। তুই যদি আমাকে খুঁজতে যাস যে আমার ত্রুটিগুলো, 90% ত্রুটি পাবি। হয়তো ভালো কিছু কিছু আছে যে স্যার না খুব হাসতে পারে,
হ্যাঁ একটা ভালো গুণ হতে পারে। সান্না সুযোগ পেলে অন্যর সাথে অন্যকে প্রশংসা করে কথা বলতে পারে, ঠিক আছে। হ্যাঁ এগুলো কিছু কিছু হালকা দুই গুণে দেখে 8-10টা থাকবে। এরকম মানুষের জীবনে মাত্র হয়তো 10-15% ভালো সাইড। এখন তুই যদি খারাপ সাইড খুঁজতে চাস তাহলে সবই তো খারাপ সাইড, তাহলে তুই পাগলা হয়ে যাবি। অতএব মানুষকে নিয়ে ইনভেস্টিগেশন করতে চাইলে সব সময় তার পজিটিভ ব্যাপার নিয়ে তোর খোঁজখবর নেওয়া উচিত, ঠিক আছে। এই জন্য সুযোগ পেলেই সব সময় মানে হ্যাভ টু গিভ গুড কমপ্লিমেন্ট, হ্যাভ টু গিভ গুড কমপ্লিমেন্ট টু আদার্স, অন্যকে। এটা একটা ম্যান্ডেটরি ডিউটি। সব সময় পারতপক্ষে আশেপাশে যারা আছে প্রত্যেকেরই প্রশংসা করবি। সামান্য সুযোগ পেলেও তোমার ওই জিনিসটা খুব ভালো লাগে, তোমার ওই আন্তরিকতাটা দারুণ, তোমার এই জিনিসটা অনেক, এই জন্য তোমাকে আমি খুব মিস করি। দেখবি ওরা দারুণ আন্তরিকভাবে তোদের সহযোগিতা করছে। সমাজে চলবার পথে সকলের আন্তরিক সহযোগিতা যদি না থাকে তাহলে রাস্তাটা খুবই অমসৃণ হয়, খুব ডিফিকাল্টিস তৈরি হয়ে যায়। সুতরাং তুই যখন সিরিয়াস, তুই যখন 100% নিজেকে নিবেদিত করতে চাস, তাহলে তোর কাছে আমার আরেকটা ইনস্ট্রাকশনের নাম হলো কখনো কোনোভাবেই কারো ক্রিটিসাইজ করতে যাবি না। যদি বলা হয় ধর্মীয় সেন্টিমেন্টের কথা, তাহলে এটা একদমই সত্য। পৃথিবীতে সবচেয়ে বড় পাপের নাম কি জানিস? ইয়েস, পৃথিবীতে সবচেয়ে বড় পাপের নামই হলো পরচর্চা, পরনিন্দা, গীবত, ঠিক আছে। আমরা জেনেই করি আর না জেনেই করি। আমরা কিন্তু দিন শেষে সবাই আমরা রিলিজিয়ান সেন্টিমেন্টের মধ্যে আছি। সেই যে তোদের কমিউনিটি সব সময় সবাই একদম হ্যান্ড গ্লোভস, হ্যাঁ চোখ বেঁধে এই থাকা সেই থাকা, কিন্তু আমাদেরকে সত্যিকার অর্থেই ধর্ম কি বলতে চেয়েছে, ধর্মের রুলস রেজুলেশন কি, এই জিনিসগুলো জানতে হবে। অথচ আমরা জেনেই করি কিংবা না জানেই করি। প্রত্যেকটা মেয়েদের জন্য একটা সহজ প্রবৃত্তি, সুযোগ পেলেই তারা অন্যকে নিয়ে আলোচনা করে। খবরদার, এটা আমার অর্ডার। আমার প্রত্যেকটা বোনকে, তুই যদি সত্যিই নিজেকে সিরিয়াস ভেবে থাকিস তাহলে আগামী 3 মাসের জন্য কখনো কাউকে নিয়ে আলোচনা করবি না, কারোর সমালোচনা করতে যাবি না। ঘটনা হচ্ছে কি জানিস বলি, এই কথাগুলো না, এই আলোচনা, এই প্রশংসা, এই দুর্নাম, এগুলো হলো পোষা পায়রার মতো। তোদের কারো বাসায় পোষা পায়রা আছে? তুই যদি দূরে নিয়ে গিয়েও ছেড়ে দিস আবার চলে আসবে। তো ব্যাপারগুলো হলো এরকম, এটা কথাগুলো হলো এরকম। তুই কাউকে যদি গালি দিস, কোনো না কোনো ভাবে ওই গালিগুলো আবার তোর কাছে ফেরত আসবে। তুই যদি কারো প্রশংসা করিস, কোনো না কোনো ভাবে এই প্রশংসা তোর কাছে ফেরত আসবে। এখন তোকে মনে করে যে তোকে এসে ও শোনাচ্ছে যে ওই তোকে আচ্ছা মতো গালিগালাজ করেছে, কিন্তু তুই সিরিয়াস, তুই ডিসিশন নিয়েছিস যে আগামী এই 3টা মাস আমি কোনোভাবেই পরচর্চাতে সম্পৃক্ত থাকবো না, বরং প্রশংসা করবো। এবার তুই কি বলে বাউন্স দিচ্ছিস, শেয়ার করে দেখে। তুই বলতেছিস ওকে যে অমুক জন তোর নামে খুব বাজে বাজে কথা বলেছে। তুই হেসে দিয়ে বলতেছিস হ্যাঁ বলতে পারে, হয়তো অন্য কিছু খেয়াল করেছে, তবে দেখে বলাটা খুব স্বাভাবিক, কারণ আমার মধ্যে হয়তো অনেক ভুল ত্রুটি আছে। কিন্তু ওর মধ্যে আমি একটা চমৎকার জিনিস দেখেছি, ও যখন যার সাথে কথাবার্তা বলে, হ্যাঁ খুব আন্তরিকতা দিয়ে কথা বলে, হ্যাঁ ওর ব্যাপারে এই মুগ্ধতা আমার আছে। দেখে ওই কিন্তু তোকে মানে রাগিয়ে দেওয়ার জন্য কিংবা তোর শুভাকাঙ্ক্ষী হিসেবে ও তোকে আলোচনা করে যে তোর ব্যাপারে নেগেটিভ করে তোর কাছে বলতে যে এবার তুই ওকে বাউন্স করলি কি যে ঠিক আছে আমার মধ্যে হয়তো ভুল থাকতে পারে বা সে হয়তো আমাকে ভুল বুঝেছে বা যাই হোক না কেন, কিন্তু ওর অমুক আচরণ বা ওর অমুকের সাথে অমুক আচরণ আমার খুব ভালো লেগেছিল। কোনো ভাবে এই কথাটা তার কাছে কনভে হবে। তাহলে কি হলো, যে জিনিসটা থেকে দূরত্ব বারবার কথা ছিল ও রিয়ালাইজ করে তোকে এসে অবশ্যই কোনো না কোনো সময় সরি বললেও বলতে পারে, তোমার সম্পর্ক ডেভেলপ করলো। কারণ তোর সকলের সহযোগিতা লাগবে, আর সকলের সহযোগিতা পেলেই তুই মানসিকভাবে শান্তিতে থাকতে পারবি। কারণ তুই তো সিরিয়াস, তুই তো সুস্থ থাকতে হবে। অতএব তুই কোনোভাবেই ডোন্ট ক্রিটিসাইজ আদার্স, ঠিক আছে? ডোন্ট ক্রিটিসাইজ, অন্য সময় কারো ক্রিটিসাইজ করা যাবে না, ঠিক আছে? এবং তুই যখন সিরিয়াস তখন আরেকটা জিনিস তোকে আমি খুব হাইলি এমফাসিস দিই, খুব গুরুত্ব দিয়ে বলবো এটা মেইনটেনেন্স করবি, সেটা হলো ফুডিং, খাদ্যাভ্যাস, ঠিক আছে? খাদ্যাভ্যাস খুবই ইম্পর্টেন্ট। এখন যদি তোকে জিজ্ঞাসা করা হয় যে বলি পুরো পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদের নাম কি বলতো? হ্যাঁ, সবচেয়ে দামি সম্পদের নাম কি? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ব্যাপারটা হলো একবার মুসা নবী আল্লাহ কাছে জিজ্ঞাসা করতেছি, আল্লাহ আমি যদি তুমি হতাম এবং তুমি যদি আমি হতে তাহলে তুমি আমার কাছে কি চাইতে? হ্যাঁ ঠিক আছে, কি চাইতে? তখন আল্লাহ নাকি বলেছিল যে পাগলা মুসা আমি সুস্বাস্থ্য চাইতাম, ঠিক আছে? ধর্মীয় সেন্টিমেন্ট, এই স্টেটমেন্ট সত্য না মিথ্যা না কি সেটা পরের ব্যাপার, কিন্তু তোর জীবনে তোকে যদি বলা হয় যে তোকে অনেক সম্পদ দেওয়া হলো, এই এক সম্পদটা এক সপ্তাহে তোকে খরচ করতে হবে,
কিন্তু সাথে সাথে তোর একটা দারুণ মনে কর ডায়রিয়া দেওয়া হয়েছে। হ্যাঁ, তোর ওই টাকা, ওই অর্থ না তোর উপলব্ধি কোনটা তোকে আসলে কি দিবে? তার মানে সুস্থতা প্রয়োজন। বলা হয়ে থাকে মাউথ ইজ দ্য গেটওয়ে অফ হেলথ। একমাত্র মুখই তোমার শরীরে যাবতীয় অসুখ বিসুখের রাস্তা। ঠিক আছে, এত বিস্তারিত আমি যেতে পারবো না, এখন সময় কম, আমি যেতে চাইও না। কিন্তু তোদের কাছে একটা ইনস্ট্রাকশন, আগামী 3 মাস কোনোভাবেই নো জাঙ্ক ফুড, নো জাঙ্ক ফুড, নো ফাস্ট ফুড। কি পারবে? ইনশাআল্লাহ। যাতে করে সন্ধ্যার পরে বান্ধবী একটা বার্গার নিয়ে আসলে দারুণ মিয়োনেজ দেওয়া আছে একদম এখানে, ঠিক আছে, বিফ রোল, ঠিক আছে, আরে সর্বনাশ করছে বিভিন্ন লতাবতা দিয়ে এমন ভাবে প্রেজেন্টেশন, বান্ধবী এটা খা, তোর জন্মদিনের শ্রেষ্ঠ উপহার। ঠিক আছে, আরে বাবা ওটা খাইলে তোর অ্যাসিডিটি হতে পারে, তোর একমাত্র স্টমাকের ইনডাইজেশনের জন্য 40 ধরনের অসুখ হতে পারে। তুই খুব সিরিয়াস, কিন্তু তোর ফুডিং হ্যাবিটের জন্য তুই অসুস্থ হয়ে পড়লি। তোর কি পড়াশোনা ভালো লাগবে? তার মানে তুই যখন একটা হাই মিশনে নিজেকে, যখন তুই হাই অ্যাম্বিশিয়াস মানসিকতা নিয়ে একটা বার্নিং ডিজায়ার নিয়ে ভালো একটা জায়গায় অ্যাপ্রোচ করতে চাচ্ছিস, সেই সময় তোর সুস্থতার খুবই প্রয়োজন আছে। বিশ্বাস কর, ঠিক এই জন্যই তোরা এই ফুডিং এর ব্যাপারে একদম সতর্ক থাকতে হবে। রাত্রি 8টার পরে যেহেতু গাট মাইক্রোব কাজ করে না, ইউ হ্যাভ টু স্টে অ্যাওয়ে ফ্রম ইটিং আফটার 8 PM। প্লাস তোকে কোনোভাবেই এই ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এই ব্যাপারগুলো খাওয়া যাবে না। এবং ওই যে নবীর একটা সুন্নত আছে, তোমরা খাবার সময় একটা রুলস প্লে করতে হবে। তুমি আগে পানি খেয়ে নাও, হ্যাঁ ঠিক আছে, তারপরে একটু খাবার খাও এবং কিছু অংশ ফাঁকা রাখো। আমরা তো পাইলে হাউ কাউ করে এটা সেটা খেয়ে ফেলি। এখন ব্যাপারটা হলো মেচে থাকিস, মেচে অনেক সময় ইনসাফিসিয়েন্ট নিউট্রিশন, এই জন্য প্রয়োজন হলে এবং সম্ভব হলে হয়তো একটু বাদাম রাখলি, হয়তো একটু খেজুর রাখলি, পারলে একটু মধু রাখলি, একটু কালো জিরা রাখলি। ঠিক আছে, এগুলোর দাম কিন্তু, এই কালো জিরার দাম কিন্তু বেশি না। ঠিক আছে, 100 গ্রাম রাখলে তুই 3 মাসে শেষ করতে পারবি না। বিকজ তুই তো সিরিয়াস, তাই তো, তুই তো সিরিয়াস যে আমাকে যে কোনো মূল্যেই বাবা মার এই কষ্টের মূল্য এবং মূল্যায়ন আমাকে দিতে হবে। সুতরাং আমাকে 100% নিজেকে নিবেদিত হতে হবে। ঠিক আছে, বিশ্বাস কর বলি, আমি যদি এই ব্যাপারটা না বুঝতাম, আমি নিজে সিরিয়াস হয়েছি আমার ছেলে মেয়েকে সর্বোচ্চ চান্স পাওয়াতে হবে। কিন্তু মজার ব্যাপার হলো, যদি এটা হতো এরকম যে আমার উপরে ডিপেন্ড করবে, তাহলে বিশ্বাস কর আমি সেই মাত্রায় সিরিয়াস যে আমি ভালো ছাত্র হই আর না হই, যাকে একবার ধরি সেই ব্যাপারটা সর্বোচ্চটাই আমি আমাকে দিয়ে সর্বোচ্চটা, যে এর থেকে আর বেশি সুযোগ চেষ্টা করার কোনো সুযোগ নেই, সেই জিনিসটা করতাম। কিন্তু সমস্যা হয়ে গেছে যে আমি ডিসিশন নিলাম তোদেরকে সর্বোচ্চ চান্স পাওয়াবো। আমি বড় কি করতে পারি, এখানে রিভিশন, আবার রিভিশন, আবার রিভিশন এবং সবসময় ভালো শিক্ষক দিতে পারি। কিন্তু আমি তো নিজে বিশ্বাস করি যে ভালো শিক্ষক দিয়ে তোদের চান্স হবে না। আমি তো নিজে বিশ্বাস করি ভালো শিক্ষক দিয়ে তোদের চান্স হবে না। চান্স পাওয়ার জন্য কি লাগবে? তোর সিরিয়াসনেস লাগবে, যাতে তুই প্রত্যেকটা মিনিটস একদম নিজেকে প্রপারলি এক্সিকিউট করতে পারিস। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, তুই যখন সত্যি সিরিয়াস, তখন নিশ্চয় তুই অনেস্ট, নিশ্চয় তুই ডিসিশন অলরেডি নিয়ে ফেলেছিস আগামী 3 মাস একটাও মিথ্যা বলবো না। এবং এটাকে বহু বছর পর আমি এক্সাম্পল করব। তুই যখন সিরিয়াস, তখন তুই সব সময় আগামী 3 মাস অন্তত কি করবি না, সবার প্রশংসা করবি। এই 3 মাস অন্তত কারো ক্রিটিসাইজ করবি না। এই 3 মাস অন্তত একদম শক্ত ফুডিং হ্যাবিটের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবি। আমি বলবো এটার পাশাপাশি আরো একটা জিনিস তোরা অবশ্যই করবি। খেয়াল করে দেখ, ধর্মীয় সেন্টিমেন্টের কথাই বলা হয় পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? না বাবা, নামাজ না। আসলে আমাকে তোরা ভুল বুঝিস না, হতে পারে নামাজ, কিন্তু আমার মনে হয় আমি কোথাও শুনেছিলাম একটা মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নম্র ব্যবহার। ঠিক আছে, উত্তম ব্যবহার। ঠিক আছে, তার মানে কি তোর জীবনে একটা ভদ্রতা, তোর নম্রতা দরকার। সেটা ধর্মীয় সেন্টিমেন্টের নাও হয়, তবু আমি বলবো তুই যখন নম্র ব্যবহার করবি তখন তুই শান্ত থাকলি, তুই যখন ভদ্র ব্যবহার করলি তখন তুই শান্ত থাকলি, সুস্থ থাকলি। কারণ তুই তো সিরিয়াস, এর জন্য তোকে সুস্থ থাকা প্রয়োজন। এই সুস্থতার জন্য আমি তোর কাছে রিকোয়েস্ট, তোর সিরিয়াসনেসের সাথে একটা জিনিসকে যোগ করবি, তার নাম হলো পোলাইটনেস, ভদ্রতা, নম্রতা, একটা সোবার আচরণ ইনশিওর করতে হবে তোকে। এটা হলো আমার অর্ডার। এখন বিষয়টা হলো যে তুই নম্র, ভদ্র,
তুই সব ঠিক আছিস, তুই কারো ক্রিটিসাইজ করিস না, হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে, তোকে আরো কিছু জিনিস এখানে ইনক্লুড করতে হবে এবং সেটা তোর জন্য খুবই প্রাসঙ্গিক, তুই এটা করতে পারবিও, তুই এটা করতে পারবিও। সেটা হলো এরকম, একবার কিছু লোকজন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিল, যে বলে যে হে প্রফেট, উই ওয়ান্ট টু গেট ম্যাক্সিমাম ফেভার ফ্রম আল্লাহ, হোয়াট উই হ্যাভ টু ডু। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মারফত জানতে পারলো এবং তাদেরকে বলা হলো, ইউ হ্যাভ টু ডু দিস ওয়ার্ক হুইচ ওয়ার্ক ইনশিওর আদার হেল্প। মোরালিটি অফ দিস স্টোরিটা হলো এরকম স্টেটমেন্টের যে পরোপকারিতাই হলো আল্লাহর সান্নিধ্য পাওয়ার সবচাইতে সহজ রাস্তা। তার মানে কোরআনের স্টেটমেন্ট এটাই, আমি কোরআন বাংলা বহুবার আমি পড়েছি, বলা হচ্ছে ওখানে যে মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম আর কিছুই না, আল্লাহকে কাছে পাওয়ার সবচেয়ে বড় ইবাদতের নাম হলো পরোপকারিতা। এখন খেয়াল করে দেখে, তোকে বলা হলো এই আগামী 3 মাস যদি সুযোগ পাস তাহলে অন্যের কাজে লাগতে পারিস, এরকম ঘটনা ঘটে, লাগানো উচিত। এখন তুই ভাবতেছিস যে তোর বান্ধবী হঠাৎ করে ইনডিজেশনে পড়ে পেটের অসুখ হয়েছে, তাকে হসপিটালে ভর্তি করতে হবে, কিন্তু আমি তো সিরিয়াস, আমি তো সময় নষ্ট করব না, তার মানে আমি ওখানে গেলে তো আমার পড়াশোনা হবে না, এগুলো তুই যাবি না, এটা তো হইতে পারে না বাবা। তুই সিরিয়াস, কিন্তু তোর একটা বান্ধবী বিপদগ্রস্ত হয়েছে, তোর একটা বন্ধু বিপদগ্রস্ত হয়েছে, এই সিরিয়াসনেসের চাইতে বেশি সিরিয়াসনেস দিয়ে তোর তাকে সহযোগিতা করতে হবে, ঠিক আছে? আরে তুই তো পড়ার জিনিসটা জানিস, তোকে তো স্যার আগেই বলেছে, অপরি তুমি যদি 3টার সময় ঘুম থেকে উঠতে পারো, তোমার ব্রেনটা তোমার মানে সুপার পাওয়ার অ্যাচিভ করে, তোমার এই সময়ে 1 ঘন্টা পড়া দিনের যে কোনো সময়ে 5 ঘন্টার সমান। সুতরাং তুই দিনে ওই পরিশ্রমটা করলি, এবার রাতে উঠে ওটাকে অ্যাডজাস্ট করে নিবি। মানুষ তো বলে যে 10 ঘন্টা পড়া যায় না, কিন্তু আমি তো মনে করি 20 ঘন্টাও পড়া যায় দিনে, যদি ওই ক্যালকুলেশন করি। যদি 1 ঘন্টা সমান 5 ঘন্টা হয় এবং রাতে 3টা থেকে আমি যদি 6টা পর্যন্ত পড়তে পারি, কয় ঘন্টা হলো? তাহলে সমান সমান 15 ঘন্টা। এবার বাকিটা রাতে 9টা পর্যন্ত হিসাব কর, তাহলে কয় ঘন্টা পড়া যায়? আমার তো মনে হয় 20 ঘন্টা পর্যন্ত পড়া যায়, হ্যাঁ ঠিক আছে, 30 ঘন্টা পর্যন্ত পড়া যায়, মানে 25 ঘন্টা পর্যন্ত পড়া যায়। আসলে তুই যখন সিরিয়াস থাকবি তখন প্রত্যেকটা সিঙ্গেল মিনিটও তোর জন্য কত পোটেনশিয়াল হবে। আর সিরিয়াস না থাকলে সারাক্ষণ বসে নিয়ে বই নিয়ে থাকলেও তোর মাথার মধ্যে কোনো কিছুই ঢুকবে না, কোনো কিছু ঢুকতে পারে না, এই হলো সমস্যা। এই জন্য কি করতে হবে, তোর পোলাইটনেসের পরে তুই যখন সিরিয়াস তখন তুই ক্যারেক্টারের মধ্যে আরো কয়েকটা জিনিস ঢুকাতে হবে। তার মধ্যে এটা হলো উল্লেখযোগ্য, ইফ পসিবল, যদি সম্ভব হয়, হেল্প আদার্স পিপল। পারবি না বাবা? পারবি না এই কথাগুলো শুনতে? এগুলো কিন্তু আহামরি কঠিন ব্যাপার না, শুধু ডিসিশনের ব্যাপার, যে তুই আসলে কিভাবে এটাকে দেখছিস, তুই আসলেই কিভাবে এটাকে দেখছিস। এখন ব্যাপারগুলো হলো, একটা জিনিস খেয়াল করে দেখতো, এটাকেই বলা হয় শিক্ষা। যে মানুষ অনেস্ট সে শিক্ষিত না অশিক্ষিত? যে মানুষ মিথ্যা বলে না সে জ্ঞানী না জ্ঞানী না? যে মানুষ পরচর্চা করে না জ্ঞানী না জ্ঞানী না? যে মানুষ অন্যের প্রশংসা করে সে জ্ঞানী কি জ্ঞানী না? যে মানুষটা ফুডিং এর ব্যাপারে, নিজের স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক, সে জ্ঞানী কি জ্ঞানী না? নিঃসন্দেহে জ্ঞানী। এবং যে মানুষের আচরণে নম্রতা আছে, ভদ্রতা আছে, এই মানুষগুলোকেই তো আমরা খুঁজি। যে মানুষের মধ্যে অন্যকে সহযোগিতা করবার মানসিকতা আছে, সেই মানুষগুলোকেই তো আমরা খুঁজি। এর সাথে শুধু আর একটা জিনিস যোগ করবি, সেটা হলো রিলেটিভসদের সাথে কমিউনিকেশন। ঠিক আছে, কমিউনিকেট উইথ রিলেটিভস। হ্যাঁ ঠিক আছে, সকলের সাথে তুই যারা ছোটবেলায় তোর ব্যাপারে কন্ট্রিবিউশন ছিল, এটা মা বাবা সহ তোর আত্মীয় স্বজন যারা আছে, সুযোগ পেলে ওই যে 45 মিনিট পর পর একটু সময় পেলে তাদের সাথে কথাবার্তা বললে মন ভালো হবে। দেখবি তোর মন যখন ভালো থাকবে এবং মন ভালো থাকা অবস্থায় তুই যখন এগুলো নিয়ে পড়াশোনা করছিস, তাহলে তোর সুস্থতাটা ইনশিওর হলো, বাপ মারাও খুশি থাকলো যে আমার মেয়ে বোধহয় ভালো কিছু করছে। তুই সকলকে সহযোগিতা করছিস, সবাই তোকে দোয়া করছে, তোর মনে হয় তুই ভালো আছিস। মজার ব্যাপার কি জানিস, এটাই হলো ধর্মীয় সেন্টিমেন্ট। ধর্মীয় সেন্টিমেন্ট অন্য কোনো কিছু না। আল্লাহ পুরো হাদিসে একদম প্রপার স্টেটমেন্ট দিয়েছে এরকমই, যে আমার ধর্ম রক্ষার্থে একটা শহীদের রক্তের চাইতেও একজন বিদ্বান ব্যক্তির কলমের কালি আমার কাছে অধিক শ্রেয়। তাহলে কি ঘটনা দাঁড়ালো হলো এটাই, এই গুণগুলো যার মধ্যে আছে এবং যে নিজের ব্যাপারে সিরিয়াস, সে নিঃসন্দেহে জ্ঞানী নাকি? হ্যাঁ, আল্লাহ ওই স্টেটমেন্ট তোর উপর বদলাল নাকি?
আমি হাদিসে শুনেছি, সত্যিকারের রেফারেন্স আছে কিনা আমি জানি না, যে একজন 7 দিন ধরে মসজিদে বসে কন্টিনিউয়াসলি আমার ইবাদত করলো, আর আরেকজন কাউকে আধা ঘন্টা যাবত সদ উপদেশ দিল, আমি আল্লাহ ওর চাইতে এর আমলনামায় বেশি সওয়াব লিখে দিই। হ্যাঁ, আল্লাহর কাছে জ্ঞানী মানুষের ইম্পর্টেন্স অত্যন্ত বেশি। জ্ঞানী মানুষকে আল্লাহ সত্যি সত্যি, এই জন্য তো পবিত্র কোরআনের প্রথম শব্দটা হলো ইকরা, পড়ো, জানো, জ্ঞান অর্জন করো। ঠিক আছে, জ্ঞানী মানুষের কদর অনেক বেশি। যে জ্ঞানী সেই তার হেলথ সম্পর্কে কনসাস থাকবে, যে জ্ঞানী সে তার রেসপন্সিবিলিটি সম্পর্কে কনসাস থাকবে, যে জ্ঞানী তার পাংচুয়ালিটি, তার ডিসিপ্লিন, তার বিহেভিয়ার সবকিছু হবে অত্যন্ত অ্যাকুরেট লেভেলের। আমি মনে করি কি জানিস, আলসেমিটা একটা পাপ। আমি মনে করি আলসেমিটা একটা পাপের নাম। তোদের যাদের মধ্যে এই আলসেমিটা আছে তারা পাপী। হ্যাঁ, এই দেশে বসবাস করে বাবা মার এই কন্ট্রিবিউশনটাকে উপেক্ষা করে তুই যদি আলসেমি করিস, তাহলে দেশকেও তুই ঠকালি, কারণ তোর অনেক সম্ভাবনা আছে। ঠিক আছে, তোর জীবনে আলসেমিটা একটা পাপ। তারপরে হয়তো এখন এখানে বসে বসে মনে করছিস, আরে আমি ওয়েল মোটিভেটেড, আজকে আপনার সিরিয়াসনেসের ক্লাসে বসে আমি বুঝে ফেললাম যে আমাকে 100% সিরিয়াস হতে হবে। কিন্তু এক সপ্তাহ পরে তোমার সিরিয়াসনেস গেছে, আসলেই তুমি সস্তা স্টুডেন্ট, সস্তা মানসিকতার মানুষ, কারণ তোমার দ্বারা আর কোনো কিছু হইতে পারে না। এটা একদমই সত্য। তুমি আরো 15 দিন পরে এটা হারিয়ে ফেলেছো, জেনে রেখো তুমি আসলেই সস্তা, তোমাকে দেওয়ার কোনো কিছু হওয়া সম্ভব না। তুমি যদি সত্যি নিজেকে দামি ভাবতে পারো এবং দামি হও এবং দামি ভাবে নিজেকে একটা সেটেল প্র্যাকটিসের সাথে রাখতে চাও, তাহলে মাথায় রেখো তোমাকে সিরিয়াস হইতে হবে, তোমাকে নিজেকে কন্ট্রোল করা শিখতে হবে। আর কন্ট্রোল করতে পারলেই তোমাকে আল্লাহ অপার সম্ভাবনা দিয়ে তৈরি করেছে, এই সম্ভাবনাকে তুমি তোমার জন্য পজিটিভ করতে পারবে। আমি জানি না যে তোদেরকে আজকের পরেও নতুন করে আমাকে আবার মনে করে দেওয়ার প্রয়োজন আছে কিনা, যে ও বড়ি তোর সময় নাই। তুই এখন আমরা যে বিস্তারিত দীর্ঘ সময় ধরে আলোচনা করলাম যে কোনটা বিজ্ঞানসম্মত লাইফস্টাইল, যেটা করলে তোর পড়াশোনা, তোর সবকিছু তোর মাথার মধ্যে থাকবে। কোথাও একটা গল্প শুনেছিলাম, এরকম একটা রেফারেন্স ছিল যে একটা ভদ্রলোক পড়াশোনা হয় না মন খারাপ করে নদী ধারে বেড়াতে গেছে, ঘুরতে গেছে, হ্যাঁ, ফ্রাস্ট্রেশনে গিয়ে দেখে এই যে মেয়েরা কাঙ্কের কলস নিয়ে ওখানে নদীর ধার থেকে পানি নিয়ে এসে উপরে একটা ঢিপির উপর রেখে আবার গোসল টোসল করে পানি নিয়ে চলে যায়। তো হাঁটতে হাঁটতে দেখে তুই কলসটা রেখেছে সব পাথরের উপর। তো যেখানে যেখানে রেখেছে ওখানে সুন্দর হয়ে একটা আন্ডারগার্ড তৈরি হয়েছে, মানে কলস রাখার জন্য। হঠাৎ করে তার মাথার মধ্যে খেলে গেল, আরে একটা মাটির কলস যদি একটা পাথরকে ক্ষয় করে দিতে পারে, তাহলে আমার মাথার মধ্যে পড়া ঢুকবে না? একবার না পারলে আমি 1000 বার দেখবো। আর তোদের তো সেই বালাই নাই, তোদের তো সবকিছু আসলে ঢুকেই আছে, সমস্যাগুলো খালি বের হয়ে যায়। আর তুই যদি সিরিয়াসই হোস, তাহলে বের হওয়ার আগে ওটাকে আবার ঢুকাবো। বুঝতে পারছিস যে অমুক জিনিস আমরা ভুলে যেতে পারি, আবার দেখে নিবো, অমুক জিনিস ভুলতে পারি, আবার দেখে নিবো। আটকাতে পারবে তোকে কেউ? আটকাতে পারবে না। এজন্য আমার একটাই কথা, যে আমি তোকে চান্স পাওয়াতে পারবো না। চান্স যদি পেতে চাস, ভালো যদি করতে চাস, তাহলে তোকে সিরিয়াস হতে হবে শোনা। তা না হলে বাবা মার প্রতি তোর আমার কোনো কৃতজ্ঞতা দেখানোর রাস্তা নাই। এবং শেষ একটা হাদিস বলে ধর্মীয় সেন্টিমেন্ট, কারণ আমার ধর্মের ব্যাপারে খুবই ইমোশনাল। আর ঠিক আছে, আমি শেষ করতে চাই। বলা হচ্ছে কোনো সন্তান যদি একবার তার বাবা মাকে খাসিয়াকে খুশি করতে পারে, সে সন্তান যেন জেনে রাখে 5 বার কবুল হজের সওয়াব তার আমলনামায় সুবহানাল্লাহ। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখ বলি, তোর জন্য তোর বাবা মার এই কষ্টটা, তোর জন্য তোর বাবা মার এই স্যাক্রিফাইসটা, ঠিক আছে, এটা এতটাই ছোট্ট, এতটাই সস্তা। বুড়ে সিরিয়াস হ, প্লিজ সিরিয়াস হ, ঠিক আছে? তাহলে তোর পক্ষে আগামী দিনে ভালো কিছু করা সম্ভব হবে। তা না হলে তুইও কাঁদবি, বাবা মাও কাঁদবে, সবাই কাঁদবে, ভীষণ খারাপ লাগবে, খুব খারাপ কিছু জন্য আসবে। আমি বিশ্বাস করি, আমার খুব সৌভাগ্য যে তোদের মতো এত বোঝের বাচ্চা কাচ্চা আমার, এতগুলো আমার বোন, এটাই তো আমার প্রশান্তি। আমি তো জিতে গেছি, হ্যাঁ, এতগুলো